খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা। হেলিকপ্টার থেকে ভক্তদের উপর ফুল বর্ষণ করা হলো এবং দরজা খোলার আগে মন্দিরটির সুন্দর ফুল এবং আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। বদ্রীনাথ ধামের দরজা খুলে দেওয়া হলো সাধারণ ভক্তদের জন্য। আগে পুরো ভিডিওটি আপনারা দেখুন। हट जाओ, बैठ जाओ वापस। अरे यार आपने ज्यादा फोटोग्राफर हो गए यार आप लोग। सर इधर हाँ सब पीछे आइए, पीछे ये कैमरा के पीछे आइए सब। पीछे ही पीछे। अरे ये मोबाइल सब पीछे आ जाओ प्लीज। अरे पीछे आ जाओ। मोबाइल नीचे। चलो जाओ यार, एक आदमी जरा उन्हें पीछे करो इन्हें सबको। जहाँ जहाँ ये मोबाइल नीचे कर लीजिए प्लीज, सबके छीन लूंगा मैं। मोबाइल। अरे भाई ओ पंडित जी, अरे यार आपको 100 बार बोल दिया आके खड़े मत हो यार। अरे सर मोबाइल आगे से हटिए। नहीं बैठा। जिसे मोबाइल खड़े करने हैं ना वो आगे मत आए। वो देखो। हाँ और ऊपर पहुंचा दो पंडित जी। हेलो मोबाइल भैया आगे से हटिए। नहीं बैठा। উত্তরাখণ্ডের 4টি প্রধান ধামের মধ্যে একটি হলো বদ্রীনাথ ধামের দরজা। আজ আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো এবং দরজা খোলার সাথে সাথে মন্দির প্রাঙ্গণে জয় বদ্রীনাথ বিশাল ধ্বনি উঠল এবং মন্দিরের দ্বার খোলার আগে ভোর 4টায় মন্দির কমিটির কর্মকর্তা ও কর্মচারীরা মন্দির পরিক্রমায় অংশ নেয় এবং ভোর 4:30 কুবেরজির দক্ষিণ দ্বার দিয়ে মন্দির পরিক্রমায় প্রবেশ করেন এবং ভোর 5:30 দরজা
পুজো শুরু হয় এবং প্রায় আধ ঘন্টা পরে বদ্রীনাথের দরজা খুলে দেওয়া হয়। শ্রী বদ্রীনাথ ধামের দরজা খোলার সাথে সাথে চারধাম যাত্রার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো আজকে। এই সময়কালে হেলিকপ্টার থেকে ভক্তদের উপর ফুলের বর্ষণ করা হয়, যার ফলে সমগ্র ধাম ভক্তিপূর্ণ হয়ে ওঠে। এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ভগবান বদ্রীনাথের ধর্মীয় পূজা করছিলেন এবং তার আশীর্বাদ লাভ করছিলেন। এরপর তিনি স্থানীয় মানুষ এবং ভক্তদের সঙ্গে কথোপকথন করেন। এখন ভারতের সেনাবাহিনীর যে গাড়োয়াল রাইফেলের একটি ব্যান্ড, সেই ব্যান্ড এই ভক্তির সুর বাজিয়েছিলেন। এই উপলক্ষে জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ বলেন, আজ গোটা দেশ আনন্দিত এবং ভক্তদের পূজার জন্য ধামে প্রচুর সংখ্যক আসা উচিত এবং ভক্তরা এখানে আধ্যাত্মিক আনন্দ উপভোগ করেন। দরজা খোলার আগে মন্দিরটির 40 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। এই বছর বদ্রীনাথ ধাম কমপ্লেক্সের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনের জন্য 5,000 টাকা জরিমানা করা হতে পারে বলে বলা হয়েছে। এবং আজ দর্শনের জন্য প্রচুর সংখ্যক ভক্ত ইতিমধ্যে মন্দিরে পৌঁছে গেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, আজ একটি অত্যন্ত শুভ দিন। আজ ভগবান বদ্রীনাথের বিশাল দরজা খুলে যাচ্ছে এবং আমি উত্তরাখণ্ডের পবিত্র ভূমিতে সমস্ত ভক্তদের স্বাগত জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত ভক্তদের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভগবান বদ্রীনাথের বিশাল যে মাস্টার প্ল্যানের কাজ সেটা শুরু হয়ে গেছে। এবং আপনারা কি বলবেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে আজকে বদ্রীনাথের দরজা সাধারণ ভক্ত মানুষদের উদ্দেশ্যে দ্বার ওপেন খুলে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।